প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আজকের যে আমরা জ্যামিতিক প্রমাণটা করব সেই জ্যামিতিক প্রমাণটা করতে যে আমাদের কি কি ধারণা জানা দরকার, এরপর আমরা যথারীতি প্রমাণটা শুরু করব। তা আমরা প্রথমে জেনে নেই যে আমাদের প্রয়োজনীয় ধারণা। আচ্ছা, আমরা প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম বা করি, যে কোনো ত্রিভুজ এবিসি। এখন হচ্ছে যে কোন এ এর সমদ্বিখণ্ড তাহলে বিসি কে ই বিন্দুতে ছেদ করে, যদি এমন হয়, অর্থাৎ এবিসি হচ্ছে একটা ত্রিভুজ আর এই হচ্ছে কোন বিএসি এর সমদ্বিখণ্ড। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ বি সি এ এই ই কোন বিএসি এর সমদ্বিখণ্ড। ওটা কি দাঁড়ালো? এই হচ্ছে কোন বিএসি এর সমদ্বিখণ্ড। সেই ক্ষেত্রে কি হতে পারে? তাহলে অতএব কি হতে পারে, আমরা জানি যে কোন ত্রিভুজের কোন কোণের সমদ্বিখণ্ড একটি কোন রেখাকে ওই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যেমন এটা হলো এবিসি হলো একটি ত্রিভুজ, এই হচ্ছে সমদ্বিখণ্ড। তা এই সমদ্বিখণ্ড কি করছে, এই যে বিসি কে বিই এবং সিই এই দুটি অংশে কিন্তু বিভক্ত করছে, এই যে বিই এবং সিই। তাহলে এই বিভক্ত করার যে অংশটা, এই অংশের অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে এই কোণ বিএসি এর যে দুটি বাহু আছে এই বাহুর অনুপাতের সমান। বিষয়টা আমরা দেখি এখন। বাহুর অনুপাতের সমান হচ্ছে এবি অনুপাত এসি হবে বিই অনুপাত সিই। অর্থাৎ এই সমদ্বিখণ্ড রেখাটি একটি বাহুকে যে অনুপাতে বিভক্ত করলো, যেমন এই যে এই বিসি বাহুকে কিভাবে বিভক্ত করলো বিই এবং সিই তে, এই বিভক্ত অংশ দুটির যে অনুপাত, সেই অনুপাতটা হবে এই কোণের দুটি যে বাহু থাকে বিএসি কোণের বাহু কি কি, এবি এবং এসি, এই এবি এবং এসি এর অনুপাতের সমান। এই হচ্ছে একটি আমাদের ধারণা, যেটা হচ্ছে 14 অধ্যায়ের 30 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যের এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আরেকটি যে প্রয়োজনীয় ধারণা, যেটা হচ্ছে এই 14 অধ্যায়েরই হচ্ছে 28 নং উপপাদ্য। সে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন, যদি কোনো ত্রিভুজ, আচ্ছা ধরে নিচ্ছি পি কিউ আর হচ্ছে একটি ত্রিভুজ। এখন এই কিউ আর এর সমান্তরাল রেখা, আচ্ছা এখানে ধরে নেওয়া হচ্ছে এম এন হচ্ছে কিউ আর এর সমান্তরাল রেখা। তাহলে এই এম এর রেখাটি এই পি কিউ এবং পি আর কে সমান অনুপাতে বিভক্ত করবে। এটা হচ্ছে উপপাদ্য নম্বর 28। সেটা কি? সমান অনুপাত মানে হচ্ছে পি এম অনুপাত এম কিউ সমান সমান হচ্ছে পি এর অনুপাত এন আর। এটা হচ্ছে 28 নং উপপাদ্য অনুসারে। আর এটা হচ্ছে 30 নং উপপাদ্য অনুসারে। তাহলে এটা হচ্ছে 28 নং উপপাদ্যের ধারণা। এই দুটি উপপাদ্যই কিন্তু 14 অধ্যায়ের উপপাদ্য। আর এটা হচ্ছে 30 নং উপপাদ্যের ধারণা। এই ধারণা দুটি আজকে আমরা ব্যবহারের মাধ্যমে আমাদের জ্যামিতিক সমস্যাটা সমাধান করব। আর এর সাথে আমাদের যে একটা প্রয়োজনীয় ধারণা যোজন অর্থাৎ লব যোগ হর, এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা। এখানে বলা হলো যে ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, বিসি এর সমান্তরাল কোন রেখাংশ এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি সমান বি অনুপাত সি এফ। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা করব হচ্ছে ত্রিভুজ এবিসি, অর্থাৎ চিত্রটা অঙ্কন করে নেব।
এখন ত্রিভুজ এবিসি, তাহলে আমরা যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করি। আচ্ছা, এ বি সি অঙ্কন করলাম। তারপরে বলা হচ্ছে কি কোণ এ এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম যেটা কিনা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। বিসি এই যে ডি বিন্দুতে ছেদ করলো বিসি কে। আবার বিসি এর সমান্তরাল কোনো রেখাংশ এবি ও এসি কে যথাক্রমে ই আর এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে একটা সমান্তরাল একটা রেখাংশ বিসি এর এবি কে করলো ই বিন্দুতে আর এসি কে করলো এফ বিন্দুতে ছেদ। আচ্ছা, ছেদ করে। তা প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি সমান বি অনুপাত সি এর। আমাদের মানে আমাদের প্রশ্ন অনুযায়ী বা সাধারণ নির্বাচন অনুযায়ী আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করে ফেললাম। এখন আমরা শুরু করি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি এর মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড, এখানে আমরা খেয়াল করি কোণ এ এর সমদ্বিখণ্ড কি এডি। কোণ এ এর সমদ্বিখণ্ড হলো এডি, বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি বলা হলো যে বিসি এর সমান্তরাল কোন রেখাংশ। আচ্ছা, আমরা চিত্রটা খেয়াল করি। বিসি এর সমান্তরাল হলো ইএফ, তাহলে বিসি এর সমান্তরাল রেখাংশ ইএফ, এন্ড বিসি এর সমান্তরাল রেখাংশ ইএফ কি করলো, এবি এবং এসি কে কি করলো, এবি এবং এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এসি কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে। আর হচ্ছে প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি সমান সমান হচ্ছে বিই অনুপাত সি এফ। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আর এর প্রমাণটা করতে যে আমাদের আলাদা কোনো চিত্র অঙ্কন করার দরকার নেই। তাহলে আমরা কি করবো, এখন সরাসরি প্রমাণটা শুরু করবো। হচ্ছে প্রমাণ। এখন এখানে প্রশ্ন অনুযায়ী এডি হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। তাহলে ত্রিভুজ এবিসি এ এডি কোণ এ এর সমদ্বিখণ্ড। কোণ এ এবং কোণ বিএসি মধ্যে কোনো পার্থক্য নেই। কোণ এ বলতে আমরা যা বুঝি, কোণ বিএসি ও বলতে কিন্তু ঠিক আমরা তাই বুঝি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ড। আচ্ছা, তাহলে কি হবে, এই যে এডি বিসি কে বিডি এবং ডিসি অনুপাতে বিভক্ত করে, আর এই অনুপাতটা কার সমান হবে, এই কোণ বিএসি কোণের বাহুদ্বয়ের অনুপাতের সমান, অর্থাৎ এবি অনুপাত এসি। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াবে, এবি অনুপাত এসি সমান সমান হচ্ছে বিডি অনুপাত সি ডি। এটা আমরা 1 নম্বর সমীকরণ, নাম্বার 1 সমীকরণ বললাম, বা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আবার এখন এখানে কি হচ্ছে যে ইএফ হচ্ছে বিসি এর সমান্তরাল। তাহলে ইএফ সমান্তরাল বিসি। তাহলে অতএব এখন এই ইএফ
এই যে এবি এবং এসি কে কি করবে, সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে কি হবে, এই তাহলে হচ্ছে এ ই অনুপাত বিই সমান এফ অনুপাত সিএফ, এফ অনুপাত সিএফ। এটা এটা হচ্ছে অনুপাত আকারে আছে, তাহলে আমরা এটাকে ভগ্নাংশ আকারেও লিখতে পারবো। তাহলে কি আছে, তাহলে কি লিখতে পারবো, এবি এই বাই বিই সমান সমান হচ্ছে এএফ বাই হচ্ছে সিএফ। আমরা কিন্তু এই আকারে লিখতেই পারি। এরপর আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করি, এটা হচ্ছে এই আর বিই, এটা হচ্ছে এফ আর হচ্ছে সিএফ। আর আমাদের আজকে প্রমাণ করতে হবে বিডি অনুপাত ডিসি সমান বি অনুপাত সিএফ। আচ্ছা, এখন আমরা কি করব, যোজনের ধারণাটা ব্যবহার করব। কি করব, যোজনের ধারণা ব্যবহার করব। সেটা কি, যোজন লব যোগ হর, অর্থাৎ এই প্লাস বিই বাই হচ্ছে বিই, আর এখানে হচ্ছে এফ প্লাস সিএফ বাই হচ্ছে সিএফ। আমরা এখানে যোজনের ধারণা প্রয়োগ করলাম। বা তাহলে এখন আমরা চিত্রটা খেয়াল করি, এই প্লাস বি তে কি হয়, এই প্লাস বি, এটাতে এবি হয়, এই এবং বি যোগ করলে এবি পাওয়া যায়, আর এফ আর সিএফ যোগ করলে এসি পাওয়া যায়। তাহলে এখানে হচ্ছে এস এ বি বাই হচ্ছে বিই সমান, আর এখানে হবে এসি বাই সি এফ। আচ্ছা, যোজন করার পর আমরা এই অবস্থাটা আনতে পারলাম। তারপর এখন আমরা করব একান্তরকরণ, অর্থাৎ এই যে বিই এবং এসি, এই যে বিই এবং এসি আমরা স্থান বিনিময় করব, আর এটাকে সমানুপাতের ভাষায় বলা হয় একান্তরকরণ। অর্থাৎ এবি বাই এসি সমান সমান হচ্ছে বিই বাই সিএফ। এখানে আমরা কি করলাম, একান্তরকরণ এই ধারণাটা প্রয়োগ করলাম, বা এই সমানুপাতের নিয়মটা আমরা এখানে প্রয়োগ করলাম। আর এখানে ভগ্নাংশ আছে, তাহলে আমরা চাইলে অনুপাত আকারে লিখতে পারবো, এবি অনুপাত এসি সমান সমান বিই অনুপাত সিএফ। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন তাহলে আমরা সমীকরণ পেলাম কয়টি, দুইটি, 1 নম্বর এবং 2 নম্বর। এখন যদি আমরা 1 এবং 2 কম্পেয়ার করি, অর্থাৎ তুলনা করি, তাহলে কি দেখতে পাই, আমরা খেয়াল করি। 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবি অনুপাত এসি সমান সমান বিডি অনুপাত সিডি। আর আমাদের 2 নম্বর সমীকরণে আমরা কি পেলাম, আমরা পেলাম এবি অনুপাত এসি সমান বি অনুপাত সিএফ। একটা বিষয় খেয়াল করি, এখানেও এবি অনুপাত এসি আছে, এখানেও কিন্তু এবি অনুপাত এসি আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এবি অনুপাত এসি এর স্থলে এই যে এবি অনুপাত এসি সমান কি বিডি অনুপাত সিডি, এটা এখানে আমরা স্থাপন করতেই পারি, যেহেতু এই মানদ্বয় সমান। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন 1 ও 2 নং হতে 1 ও 2 নং হতে আমরা কি পাই, তাহলে আমরা এবি অনুপাত এসি এর স্থলে কি লিখতে পারবো, বিডি অনুপাত সিডি। তাহলে বিডি অনুপাত সিডি সমান সমান হচ্ছে বিই অনুপাত সিএফ। বিই অনুপাত সিএফ আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, এই যে বিডি অনুপাত ডিসি সমান বিই অনুপাত সিএফ প্রমাণিত। তা মূলত আজকে যে আমরা প্রমাণটা করলাম, এখানে আমরা কি ব্যবহার করলাম, 28 নম্বর এবং 30 নম্বর উপপাদ্যের ধারণা ব্যবহার করে কিন্তু আজকের প্রমাণটা আমরা করে ফেললাম। আশা করি এই প্রমাণটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।